দিনের বেলাতে নিমন্ত্রণ, খাওয়া দাওয়া, হাসি আড্ডা, কিন্তু সেই বন্ধুত্বের আড়ালেই লুকিয়ে রয়েছিল ভয়ঙ্কর রকমের ষড়যন্ত্র। এমন অভিযোগ উঠে আসছে যে এক বন্ধুকে ফোন করে ডেকে নিয়ে যাওয়া হয়েছে এবং তারপর তাকে মারধর করে রক্তাক্ত করা হয়েছে। অভিযোগ, নান্টু এবং তার কয়েকজন মিলে কিঙ্কর দাসকে গুরুতরভাবে আহত করেছে বলে জানা গেছে। কোনো এক বিষয়কে কেন্দ্র করে, অর্থাৎ দুজনে একই পেশার সঙ্গে যুক্ত ছিল এবং তারপরে অবৈধ কিছু আর্থিক লেনদেনকে কেন্দ্র করে এই রক্তক্ষয়ী সংঘর্ষের রূপ নিয়েছে। গুরুতর আহত অবস্থায় কিঙ্কর দাসকে পরবর্তীতে ফেলে রাখা হয়েছে জঙ্গলের মধ্যে, এমন অভিযোগও কিন্তু শোনা গেছে। মৃত্যুর মুখ থেকে ফিরে এসে কোন রকমে হেঁটে তিনি পৌঁছান কাছাকাছি একটি অনুষ্ঠান বাড়িতে। কাদা মাখা এবং রক্তাক্ত অবস্থায় তাকে দেখে মুহূর্তের মধ্যেই স্তব্ধ হয়ে পড়েছেন উপস্থিত সকলে। তৎক্ষণাৎ খবর দেওয়া হয়েছে পরিবারের সদস্যদের, তারপরে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য। কি উঠে আসছে আক্রান্তের মার পক্ষ থেকে প্রতিক্রিয়া, শুনুন। কিসের? আমরা তো 11টা বাজে গেছে, দুপুরবেলা এক বেটাকে 10টা ফোন করছে, এ বাড়ি যাইতে শুয়ে রয়েছে, যাইতাম না তো করে আইও, আরে আদিয়ে না তুই লয়ে আনছে। দুপুরবেলা একবার মনে মাংস টাংস করছিল, লয়ে আমি খাইছে, খাইতে আইছে। হ্যাঁ, এরপর খাই দিয়ে অনেক করে আবার বিকাল 5টা বাজে আবার 10-12টা ফোন করছে, ফোন করে তারা লইয়া গেছে। নিয়ে এরা এই ঘটনা যে করছে আমরা কইতে পারি মানে কি করছে হেরে? মানে এর ডাক্কা নিছে, ডাক্কা নিয়া উপরে কি করছে আমরা কইতে পারি না। মানে 11টা বাজে তো কি রে আমার ছেলে দিও না ইয়ে না বাচ্চা মুল্লা 100 মানে ভাত খায় আইয়া না, মোবাইল ফোন করি তুই যাও, ফোন করলে তুই যাও। এরপর আমার মেজো ছেলে আমি ফোন করছি, বাবা তো ফোন ধরে না, মোবাইল তুই যাও ফোন কিটা করতাম। এই মেজো ছেলে গেছে, সে বলে আর বাড়ি সেবা আছে। ঘটনাটি ঘটেছে রানীর বাজার জামবাগান এলাকায় এবং নান্টু ঘোষ আর কিঙ্কর দাস দুজনেই পেশায় পণ্যবাহী লরি চালক বলে জানা গেছে। রাতের অন্ধকারে কিঙ্কর দাসকে ডেকে নিয়ে যাওয়া হয়েছে, এরপর শুরু হয়েছে নির্মমভাবে মারধর। শুধু তাই নয়, তার কাছ থেকে বাইক এবং মোবাইল ফোনও ছিনিয়ে নেওয়া হয়েছে বলে সূত্রের খবর। আহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ, এটি শুধুমাত্র মারধর নয়, বরং পরিকল্পিতভাবে খুনের চেষ্টা করা হয়েছে। যদিও অলৌকিকভাবে প্রাণে বেঁচে গেছেন কিঙ্কর দাস, তবে এই ঘটনার পর থেকে এলাকায় একটা চাঞ্চল্য ছড়িয়েছে এবং অন্যদিকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে আইনগত কি ব্যবস্থা গ্রহণ করা হয় সেদিকেই তাকিয়ে রয়েছে এখন সংশ্লিষ্ট মহল। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।